আজ বানাবো আমি আলু দিয়ে কাঁচা কলার কোফতা। এদিকে আমি কাঁচা কলা আলুগুলোকে দুভাগ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁচা কলা এবং আলুগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো জল। এবার আমি দিয়ে দেব এতে সামান্য নুন। এবার আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। এদিকে আমার 4 থেকে 5টা সিটি দিয়ে দিয়েছি। এদিকে আমার কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলো। এবার আমি এগুলো ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি আলু এবং কাঁচা কলাগুলোকে আলাদা রেখেছি। এবার আগে আমি কাঁচা কলাগুলো নিয়ে তাতে কুচো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসন, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। যখন কাঁচা কলাটি মাখা হয়ে যাবে তারপরে আমি আলু সেদ্ধগুলো এরকম ভেঙে ভেঙে দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এটি মেখে নিই আর আমি এদিকে একটি পেস্ট করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি আমি 2টো টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এবার আমি মিক্সিতে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটি গরম হতে থাক। এদিকে কোফতাগুলোকে আমি এরকম ছোট ছোট বল করে নেব। তেলটিও গরম হয়ে গিয়েছে। এবার কোফতাগুলোকে আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। যখন দেখবি এক পাশে হয়ে গিয়েছে আরেক পাশে আমি উল্টে দেব। এটিকে আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে এটি ভেঙে না যায়। এবার এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব। কিছুটা লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমার কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এরকম ভাবে আমি সবগুলো কোফতা ভেজে নিয়েছি। এদিকে যেই পেস্টটি করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। দিয়ে দেব সামান্য জল। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেবো এতে আমি স্বাদ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটি হালকা কষে যাবে দিয়ে দেবো এতে আমি কাজু বাদাম বাটা। আবারও সামান্য জল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটিকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ আমি কোফতাটিকে একটু মাখো মাখোই রাখবো। যখন জলটি ফুটে যাবে কোফতাগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এবার আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে নেব। বেশি নাড়বো না, বেশি নাড়লে এটা ভেঙে যাবে। এই জন্য আস্তে আস্তে নাড়তে হবে। যখন দেখবে যে জলটি কিছুটা ঘন হয়ে আসছে তখন দিয়ে দেবো এতে আমি 1 চামচ ঘি, দিয়ে দেবো গরম মশলা। এবার নেড়ে আমি নামিয়ে নেব। এতে তৈরি হয়ে যাবে আমার কাঁচা কলা দিয়ে আলু দিয়ে কোফতা। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।